আমাদের শরঈ ঈদ, যেই দুই ঈদে আমরা নামাজ পড়ি, এটা তো আলাদা ঈদ। এই ছাড়াও জুমার দিনকে আমার নবী ঈদ বলেছেন, আরাফার দিনকে আমার নবী ঈদ বলেছেন। রবিউল আউয়াল শরীফের যে ঈদ, এটাকে বলে ঈদ হুব্বি, মহব্বতের ঈদ, মহব্বতের ঈদ। যেভাবে রাষ্ট্র যেদিন স্বাধীনতা লাভ করে সেদিনকে আমরা ঈদ হিসেবে পালন করি, সৌদি আরবও পালন করে ঈদ হিসেবে। এটা আমাদের দেশের প্রতি মহব্বত, ওই ঈদ। আমরা একটার সাথে যেন একটা মিলিয়ে না ফেলি। ঈদে মিলাদ রবিউল আউয়াল শরীফ ঈদ হলে ঈদের নামাজ কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি পড়তে হবে, আর তো কিছু করার নাই। এটা শরীয়ত না, মহব্বতের ঈদ। আমার সন্তান যেদিন দুনিয়াতে, আমার মেয়ে যেদিন দুনিয়াতে আসছে, এটা আমার ঈদের দিন। আমরা ব্যবহার করি কি এটা আমাদের ঈদ। বাংলাদেশের স্বাধীনতা দিবস যেদিন পালন করে, এটা ঈদের দিন, খুশি উদযাপন। আপনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এমনিতে আমরা পড়ি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এরকম পড়িয়েন না। সুর দিয়ে সুন্দর করে পড়বেন, এটা ভিতরে একটা আঘাত করবে, একটা ফিলিংস তৈরি হবে। আরেকবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীরে তাশরীক। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 দিন যেন আমরা বেশি বেশি করি। তো তাকবীরে তাশরীক, তো ঈদুল আদহার যে তাকবীর, কয়টা? দুই প্রকার। কয় প্রকার? দুই। একটাকে বলে মুতলক, একটাকে বলে মুকাইয়াদ। মুতলক মানে জেনারেল, যে কোনো সময় পড়তে পারবেন। মুকাইয়াদ মানে স্পেসিফিক। তাইলে রমজান জিলহজের প্রথম 10 দিন আমরা এই তাকবীরটা যেখানে যেখানে যাব, উঠতে বসতে বা যেখানে যাব, আমরা এটা জারি রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের হাজী সাহেবান যারা হজের মধ্যে আছে, এদের সাথে একটা কি হবে? কমেমোরেশন হবে, কানেকশন হবে। তো আল্লাহ তাদেরকে যে সওয়াব দেবেন, সেই সওয়াব আল্লাহ আমাদেরকেও দান করবেন। এটা হচ্ছে জেনারেল, এটাকে বলে তাকবীরে মুতলক। তাকবীরে মুতলক, জেনারেল তাকবীর। আরেকটা তাকবীর হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুকাইয়াদ মানে স্পেসিফিক তাকবীর। স্পেসিফিক তাকবীরটা কখন শুরু হয়? এটা শুরু হবে জিলহজের 9 তারিখ আসরের সময়। জিলহজের 9 তারিখ মানে ইয়মে আরাফা। ইয়মে আরাফার আসরের নামাজ থেকে শুরু করব। এটা আমরা পড়ব 13 তারিখ, 13ই জিলহজ। ইয়মে আরাফার ফজর থেকে শুরু করব, 13 তারিখের আসর পর্যন্ত পড়ব। তাইলে ইয়মে আরাফা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের ফজর থেকে আমরা পড়া শুরু করব। কোনো কারণে যদি ভুলে যান, যখন স্মরণ পড়বে তখন পড়ে দিবেন। ইমাম সাহেবও অনেক সময় ভুলে যান। আপনারা যার স্মরণ থাকবে সাথে সাথে উচ্চ আওয়াজে পড়বেন, মুসল্লিদের স্মরণ এসে যাবে। তাইলে আপনারা এই জিনিসটা একটু ভালো করে রপ্ত করে নেন। তাইলে ঈদুল আদহাকে ঘিরে আমরা যে তাকবীর পড়ি, সেটা দুই প্রকার, দুই ধরনের। একটা জেনারেল মুতলক, আর একটা মুকাইয়াদ স্পেসিফিক। জেনারেলটা আমরা প্রথম জিলহজ থেকে 10 জিলহজ ঈদ পর্যন্ত যেখানে যাই, আমরা এটা জারি রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা পড়বেন। আর মুকাইয়াদ যেটা স্পেসিফিক, সেটা 9 জিলহজ ইয়মে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করব, 13ই জিলহজ আসরের নামাজের পরে শেষ করব। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাহলিল তাকবীর, যে বিষয়গুলো নিয়ে কথা এসেছে সেটা। আচ্ছা, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন? তো আল্লাহর দরবারে এই 10 দিনের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহব্বতের। সুতরাং ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আমাদেরকে তাকবীর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বেশি বেশি করতে বলেছেন। এর পরবর্তীতে এই জিলহজ মাসের মধ্যে অন্যতম দিন, আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে বড় দিন ইয়মে আরাফা। ইয়মে আরাফা, মনে রাখবেন, প্রত্যেক বড় দিনের একটা কনটেক্সট থাকে, একটা কনটেক্সট থাকে। যেমন 12ই রবিউল আউয়াল, যেদিন আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছে, সেই দিনের কোনো জুড়ি নাই, সেটা আরেকটা কনটেক্সট থেকে। বুঝতে পেরেছেন? এটা একটা কনটেক্সট থেকে। তো ইয়মে আরাফার ব্যাপারে আমার নবী বলছেন, মা মিন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন ইয়াউমিন, ও আল্লাহর দরবারে যেই দিনটাতে বনি আদম সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, সেটা ইয়মে আরাফার দিন। হায় হায়, ইয়মে আরাফার দিন। আরাফার দিন মাওলাই করিম আল্লাহর বান্দাদের মধ্যে বেশিরভাগ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এত গুরুত্বপূর্ণ দিন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু, ইয়মে আরাফার দিন আল্লাহ বান্দার, আল্লাহর রহমত আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসে। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, অতঃপর আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, এরা কি চায়? আল্লাহ ফেরেশতাদের সামনে বলে না, আমরা অহংকার করি, গর্ব করি, দেখাই, তোমরা তো অনেক বলেছিলা আমার এই বান্দারা শুধু মারামারি কাটাকাটি করবে। এবং আরাফার দিবস আপনারা যারা হজ করেছেন তারা এই টেস্টটা পেয়েছেন, যারা করেন নাই হয়তো এই টেস্টটা পান নাই, দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, যারা গেছেন আল্লাহ বারবার তৌফিক দান করুক। ইয়মে আরাফার দিন যে আল্লাহ মাফ করেন, এটা একেবারে অর্ডিনারি মানুষও বুঝে, যে মনে হয় যেন আল্লাহ মানে ডেকে ডেকে বলতেছে, যা তোরেও মাফ করলাম, তোরেও মাফ করলাম, তোরেও মাফ করলাম, তোর আত্মীয় স্বজন মাফ করলাম, তোর মা বাপ মাফ করে দিলাম। সেই পরিমাণ মানে আসরের পর থেকে হু হু করে যে একটা আওয়াজ আসে ইয়মে আরাফার দিন, যে জিন্দেগিতে কান্দে নাই তারও চোখের পানি আসে। তাইলে আমার নবী হাদিসে পাকের মধ্যে এটা কেন হয়? কারণ আমার আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসেন, বান্দার অতি নিকটে। সুতরাং আমরা বিশুদ্ধবার যে আরাফার দিন আমরা যেখানে থাকি না কেন ফিল করব আমরা আরাফাতের ময়দানে ঘুরতেছি। অন্তত সেই দিন আপনারা লুজ টক করিয়েন না, দুই তিন জনে মিলে কথাবার্তা না, সেদিন আপনারা ভিতরে ভিতরে আমার আল্লাহর সাথে কানেক্টেড থাকে। বাজার করেন, হাটে যান, ঘাটে যান, ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়। বিশ্বাস করেন সব কাজ করা যায়, ভিতরকে আল্লাহর দরবারে কানেক্টেড রেখে সব কাজ করা যায়। আমরা যেটাকে অনেক কঠিন মনে করতেছি, এটা অনেক কঠিন কাজ না, আমরা কঠিন মনে করি বিদায় কঠিন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেন, সেদিন আল্লাহ গর্ব করেন ফেরেশতাদের সামনে আল্লাহর বান্দাদেরকে নিয়ে। অনেক বড় কথা, এগুলো ফিল করেন। আমরা তাকওয়া পরহেজগারি আমাদের ওইরকম নাই বিদায় আমরা জিনিসগুলো ওভাবে বলতে পারতেছি না। আমি জানি না আমার নবী যখন বলতেছিলেন কি ঘটনা ঘটছিল সাহাবায়ে কেরামের মধ্যে, সুবহানাল্লাহ। তো আমার নবী ইরশাদ করছেন, ওই দিন আল্লাহ বনি আদমকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং ইয়মে আরাফাকে ঈদের দিন বলা হয়েছে, আমাদের উম্মতে মুহাম্মাদীর ঈদের দিন বলা হয়েছে। আমাদের শরঈ ঈদ, যেই দুই ঈদে আমরা নামাজ পড়ি, এটা তো আলাদা ঈদ। এই ছাড়াও জুমার দিনকে আমার নবী ঈদ বলেছেন, আরাফার দিনকে আমার নবী ঈদ বলেছেন। রবিউল আউয়াল শরীফের যে ঈদ, এটাকে বলে ঈদে হুব্বি, মহব্বতের ঈদ। মহব্বতের ঈদ, যেভাবে রাষ্ট্র যেদিন স্বাধীনতা লাভ করে সেদিনকে আমরা ঈদ হিসেবে পালন করি, সৌদি আরবও পালন করে ঈদ হিসেবে। এটা আমাদের দেশের প্রতি মহব্বত, ওই ঈদ আমরা একটার সাথে যেন একটা মিলিয়ে না ফেলি। ঈদে মিলাদ রবিউল আউয়াল শরীফ ঈদ হলে ঈদের নামাজ কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি পড়তে হবে, আর তো কিছু করার নাই। এটা শরীয়ত না, মহব্বতের ঈদ। আমার সন্তান যেদিন দুনিয়াতে, আমার মেয়ে যেদিন দুনিয়াতে আসছে, এটা আমার ঈদের দিন। আমরা ব্যবহার করি কি এটা আমাদের ঈদ। বাংলাদেশের স্বাধীনতা দিবস যেদিন পালন করে, এটা ঈদের দিন, খুশি উদযাপন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমরা ইয়মে আরাফার ওই রাত, বিশেষ করে এই বুধবার রাত, বুধবারের দিবাগত যে রাত, সেটা আমাদের আরাফার রাত। আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী। এখন কিন্তু এই যে 3:48 ফজর হয়ে যাবে, কোনো রাতও নাই ধরতে গেলে। আপনারা একটু ইদার উদার ফেসবুকে মুসরামুসরি করতে করতে 3টা বেজে যাবে। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন 1টা থেকে 3টা পর্যন্ত একটু জিকির আজকার কোরআনে পাকের তিলাওয়াত ফিল করেন, ওইটা ভালো লাগবে অনেক। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।